হ্যালো ফ্রেন্ডস, শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে মহাপঞ্চমী, তো আমরা যাব কলকাতায় ঠাকুর দেখতে। তো কলকাতায় যেসব ফেমাস প্যান্ডেলগুলো আছে, যেমন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে শুরু করে শ্রদ্ধানন্দ পার্ক, তারপরে কলেজ স্কোয়ার, এইগুলো যতটা আমরা পারি কভার করার চেষ্টা করব আর তোমাদেরকেও দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই ও আমাদের মুহূর্তগুলো কেমন কাটছে তোমরা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, প্রথমেই পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর এখানে আস্তে আস্তে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা মিয়ামোড় থেকে আমাদের ফেভারিট খাবারগুলো কিনে নিলাম। তো ফ্রেন্ডস, এখন চলে এসেছি শিয়ালদা। আমার পেছনে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন। তো এখন আমরা যাব ফার্স্টে সন্তোষ মিত্র স্কোয়ারে। তো জানি না কেমন ভিড় হবে, কারণ আজকে পঞ্চমী। তো চলো তোমরা দেখতে থাকো। স্টেশন থেকে বেরোতে না বেরোতেই এত ভিড়, কি গরম, আটকে গেছি গাইস। এই ছেড়েছে এবার ছেড়েছে। চলতে চলতে একটা ছোটখাটো প্যান্ডেল বাঁধলো, একটু দেখে নিলাম ঠাকুর। স্টেশন থেকে বেরিয়ে মেইন রোড ধরে কিছুটা এগুলোই সন্তোষ মিত্র স্কোয়ার পড়ে, কিন্তু এবছরের সিস্টেমটা এতটাই আলাদা করে দিয়েছে যার জন্য অনেকটা ঘুরে ঘুরে আমাদেরকে সেখানে পৌঁছাতে হয়েছে। আর আজকে ছিল পঞ্চমী, তারপরেও দেখো রাস্তায় কত লোক। অনেকটা ঘুরে আসার জন্য আমরা ফার্স্টেই পৌঁছে গেছিলাম কলেজ স্কোয়ারে। এবছরের কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা পুরো লাইটিং এর উপর ডিপেন্ড করে করা হয়েছে, আর প্যান্ডেলটা সত্যি অসাধারণ হয়েছে। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে এতটা লাইন দিয়ে এসেও তারপরে ভেতরে একটু ফটো তোলা বা ভিডিও করার মতন সেই সময়টুকু এরা দেয় না। গাইস, বেরিয়ে গেছি প্যান্ডেল থেকে, আর এরা এত বাজে। আমরা এত কষ্ট করে দেখতে আসি প্যান্ডেল, এক মুহূর্তে দাঁড়াতে দেয় না প্যান্ডেলের মধ্যে। আমরা একটা সামান্য ফটোও তুলতে পারিনি। আর ফার্স্টে ভেবেছি যে সন্তোষ মিত্র দেখবো, কিন্তু সেটা হলো না। ফার্স্টে কলেজ স্কোয়ার দেখলাম, এবার যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার দেখতে। তো তোমরা দেখো ওখানে আমাদের তাড়ায় দেয় কিনা। দেখো কত ভিড়, খুব ভিড়। সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে যেতেই রাস্তার সাইডে পড়লো আরো একটা অসাধারণ প্যান্ডেল, যেটা পুরো হরর থিমের ওপর করা হয়েছে। প্যান্ডেলটি ছোট হলেও এর থিম আর বিশেষ করে প্রতিমাটা এক কথায় অসাধারণ করেছে, যেটি আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। অনেকটা হাঁটার পর এক লাস্ট আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেটে পৌঁছে গেছি। গাইস, সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসেছি। আর মানে কিছু যাচ্ছি, এখনো যাইনি, আর কিছুটা হাঁটলেই পৌঁছে যাব। তো তোমরা দেখো আমরা কত স্ট্রাগল করছি। ভীষণ এইটাও দুর্গাপূজার সময় এরকম স্ট্রাগল না করলে ভালো লাগে না। চলে এসেছি। দেখো কত সুন্দর থিম হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তো এই ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের থিম, অপারেশন সিন্দুর। এখানে এসে আমরা দারুণ এনজয় করেছি। আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর সাজিয়েছে, কিন্তু এখানে পৌঁছাতে আমাদের অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে। অবশেষে বেরিয়ে পড়েছি। এখন দেখি আর কি কি দেখতে পারি। দুটো কমপ্লিট। गाइस, अंधेरा रात है और हम दोनों आइसक्रीम खा रहा है। आइसक्रीम और 1 किलो हटना है। 1 किलो हटना है। और क्या क्या उस पार्क का नाम क्या है? मोहम्मद अली पार्क। मोहम्मद अली पार्क में जाना है, नेक्स्ट डेस्टिनेशन। तो चलो, तो चलिए शुरू करते हैं। सीसी चंद्र ज्वेलार्स सामने দিয়ে যাচ্ছি। একটা কুলফি খাওয়ার পর আবার একটা কি বলে এটা, কুলফি খেলাম, তাই তো? এত গরম। তো চলো মোহাম্মদ আলী পার্কে যাওয়া যাক। ভাবছিলাম আর দেখবো না, কিন্তু এসছি যখন সব দেখেই যাই। পা ব্যথা হোক। আমার পা ব্যথাই হচ্ছে না আজকে, জোশ আছে, জোশ।
কিছুটা সামনে এগোতেই একটা ইউনিক কিছু চোখে পড়লো, যেটা সত্যি ইউনিক। আর এর কাছেই ছিল একটা ছোটোখাটো সুন্দর প্যান্ডেল, যেটাও খুব সুন্দর করেছে। তো ফ্রেন্ডস, তোমরা যারা ভাবছো অষ্টমী কি নবমীতে কলকাতা ঠাকুর দেখতে বেরোবে, তারা খুবই সাবধানে বেরিও, কারণ এই সময় এতটা ভিড় থাকে যেটা কল্পনার বাইরে। তো ফ্রেন্ডস, এখনো রাস্তা শেষ হচ্ছে না, আমরা হেঁটেই যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি। তো আজকে পঞ্চমী, তো আরও এখন বেজে গেছে 10টা, তাই ভিড় অনেক কম। এখন অনেক কম ভিড় হয়ে গেছে, যতটা তোমরা দেখেছিলে ভিডিওতে যে অনেক বেশি ছিল, তার থেকে এখন আমরা রিল্যাক্সে হাঁটছি। দেখো রাস্তা আর সামনে একটু কয়েকজন হাঁটছে, আর আমাদের পেছনে কেউ নেই। তো এখন যাব মোহাম্মদ আলী পার্কের উদ্দেশ্যে। এটা হচ্ছে মোহাম্মদ আলী পার্ক। আমি ভেবেছিলাম খুব সুন্দর হবে, দেখি ভিতরে কত সুন্দর। প্রায় 2 কিলোমিটার হাঁটার পরে অবশেষে আমরা পৌঁছে গেলাম মোহাম্মদ আলী পার্ক। তো প্যান্ডেলটি আমাদের অত ভালো লাগেনি, কিন্তু ভেতরে ঢোকার পরে ঠাকুরটা দেখে আমাদের দুজনেরই মন ভালো হয়ে গেছে, কারণ এত সুন্দর ঠাকুর করেছে, যেটি এক কথায় অসাধারণ। তো গাইস, হাঁটতে হাঁটতে আবার শিয়ালদা অ্যাথলেটিক্স ক্লাবে যাচ্ছি। সর্বশেষ প্যান্ডেল শেষ। তো এটা হচ্ছে কত নম্বর প্যান্ডেল? যাই হোক, তো এটা শেষ প্যান্ডেল আমাদের। 5 না 6 নম্বর জন্য। চলো যাওয়া যাক, খুব ক্লান্ত হয়ে গেছি খুব। হ্যাঁ, তো কলকাতার অনেকগুলো সেরা সেরা প্যান্ডেল আমরা দেখে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের সর্বশেষ প্যান্ডেল। তো দেখো এটা আমাদের কতটা ঘুরে তারপরে প্যান্ডেলে পৌঁছাতে হবে। তো যাই হোক, এটা স্টেশনের কাছেরই একটা প্যান্ডেল। তো ফ্রেন্ডস, আমরা যদি কোনো প্যান্ডেল মিস করে থাকি দেখতে, তো তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর এখন আমাদের বাড়ি ফিরতে হবে, জানি না এখন ট্রেন পাবো কিনা। আর এখানে ঠাকুরটি খুব সুন্দর করেছে, আর আজকে পঞ্চমী, তাই যথেষ্ট ফাঁকাই ছিল। এখানে একটা ঘুগনি প্লেটের দাম 30 টাকা। দেখো 30 টাকায় ঘুগনি খাচ্ছে, 30 টাকায় ঘুগনি খাচ্ছে, যেখানে 10 টাকায় ঘুগনি হয়। আমি একটু খাই। খুব গরম, ভালো লাগছে না, বাদে বাড়ি আমাদের ওখানে 10 টাকা মতো ভালো করে। আমাদের ট্রেন হচ্ছে 12টা 10-এ, আমরা এখনো ট্রেনে রয়েছি। ছাড়বে 12টা 10। ভালো খেতে, ভালো। আরে চামচটার জন্য তো হচ্ছে। টাকা। কালা ভূত, অন্ধকারে আমরা দুজনে হাঁটছি। 2 কালা ভূত 1টার সময় এসে পৌঁছাইছি, আর এখন বাড়ির দিকে যাওয়ানছি। 1:10-এ এসে পৌঁছেছি স্টেশনে। অন্ধকারে ধাক্কা খেতে খেতে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, টাটা। আমাদের ঘোরা আজকে হয়ে গেল পুরোপুরি। টাটা।